गाय कृष्ण विष्णु भूतले श्रीमते जय पताका स्वामी नमो आचार्य पदाय निताय पदाय गौर कथा दामोदाय नगर नमो ओम विष्णुपदाय कृष्ण विष्णु भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। जय शुभ दामोदर मास की जय। তো দামোদর মাস আজকে হলো চতুর্থ দিন, তাই তো নাকি? আজকে চতুর্থ দিন। এই দামোদর মাসের আমাদের ভক্তদের অনেক অনুষ্ঠান সন্ধ্যার সময়, সেজন্য আমরা দুপুরবেলা চেষ্টা করছি ক্লাসটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা 1 নম্বর শ্লোক থেকে শুরু করব। 1 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি, 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি, 3 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শক্তি রাধিকা মাতাজি, 4 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বলীলা মাতাজি, 5 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুনির্মলা মাতাজি, 6 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তমা ললিতা মাতাজি। ওকে, হরে কৃষ্ণ। সবাই ভাগবত সরি সেদিন মধ্যে বের করুন প্রথম পরিচ্ছেদ শ্লোক নং 1। আমার পরপর সবাই বলবেন। বন্দে গুরুন ঈশভক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। আচ্ছা, কারো কোনো মনে আছে এই শ্লোকের উপরে ভিত্তি করে আমরা ভূমিকাতে কিছু পড়িয়েছিলাম? কার মনে আছে? পঞ্চতত্ত্ব আত্মাকম, পঞ্চতত্ত্ব আত্মাকম ভক্ত রূপ স্বরূপকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারণ ভক্তগণ নমামি। আবার বলুন। পঞ্চতত্ত্ব আত্মাকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তকম নমামি ভক্ত শক্তি। মানে কি? এটা দিয়ে কি বোঝালেন? এর থেকে বোঝা যাচ্ছে ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি এবং ভক্ত, এই 5 জনের নিয়ে হচ্ছে পঞ্চতত্ত্ব। এই শ্লোকের সাথে কি সামঞ্জস্য আছে? কেউ বলবেন এই শ্লোকের সাথে সামঞ্জস্য কি? এই শ্লোকের সাথে কি মিল রয়েছে আমাদের? যে মাতাজি যেই প্রণাম মন্ত্রটা বললেন, পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র, এখানে থেকে এই শ্লোকের সাথে কি সম্পর্ক? খুব কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণা। না, আমি বলছি এই শ্লোকের সাথে কি সম্পর্ক আছে? সুনির্মলা মাতাজি। এইখানে আমরা যে সকালে হরে মঙ্গল কৃষ্ণ আরতি প্রভু প্রণাম। বলুন। হ্যাঁ, এখানে শ্লোকের সাথে যেটা মানে সামঞ্জস্য বলতে, ওখানে যেরকম সবাইকে প্রণাম জানানো হয়েছে, এখানেও এই শ্লোকের মধ্যে সবাইকে গুরুবর্গকে এবং
ভক্তবৃন্দের ভগবানের অবতারকে এবং পরমেশ্বর ভগবানকে আর মানে শক্তি সমূহকে, প্রকাশ সমূহকে এখানেও প্রণাম জানানো হয়েছে। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ। সর্বলীলা কালিন্দী মাতাজি কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু, আমি এইটাই বলতে চাইছিলাম যে সকালবেলা আমরা মঙ্গল আরতিটা করি, তো ওইখানেও সেই গুরু বর্গদেরই তো বন্দনা করছি। মঙ্গলাচরণ। হুম। আমরা একটা টাস্ক দিয়েছিলাম না, এত নম্বর শ্লোক থেকে এত নম্বর শ্লোক মঙ্গলাচরণ, মনে আছে কারো? টাস্কটা কি ছিল? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। 1 থেকে 6 নম্বর হচ্ছে মঙ্গলাচরণ। 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ। তাহলে আর আমরা মঙ্গলাচরণের আবার 3টে ভাগ আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম 1 আর 2 নমস্কার, 3 নম্বর হচ্ছে আহ, আহ, গ্রন্থ গ্রন্থের উদ্দেশ্য বা পরমেশ্বরের ভগবান। 4 নম্বর আছে আশীর্বাদ। আর 5 নম্বরে আছে 5 আর 5 নম্বরে আছে নিত্যানন্দ তত্ত্ব। চতুর্থ ভাগ আছে আছে 5 থেকে 4 আছে নিত্যানন্দ তত্ত্ব, আর 5 আর 6 আছে গৌড় তত্ত্ব। গৌড় তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মন্ত্র। ওকে, গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এই প্রথম যেটা আছে 1 থেকে 14 মঙ্গলাচরণ, তার মধ্যে 1 থেকে 6 আমরা পাচ্ছি চৈতন্য তত্ত্ব। তার মধ্যে আবার ভাগ আছে, 1 আর 2 নম্বর শ্লোকে হচ্ছে নমস্কার, আর 1 নম্বর শ্লোকে হচ্ছে 6টি অপ্রাকৃত তত্ত্ব আছে। 2 নম্বর শ্লোকে গৌণিতাই সম্বন্ধে বলা হয়েছে। 3 নম্বরে বস্তু নির্দেশ করা হয়েছে, মানে পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে। আর 4 নম্বরে 4 নম্বরে মানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ বলা হয়েছে। আর 5-6 নম্বরে আভ্যন্তরীণ কারণটা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা আজকে 6 পর্যন্ত পড়ে যাই একটা না, তারপরে দেখবো কি হয়। 1 থেকে 6, 1 থেকে 6 পর্যন্ত কি আছে? চৈতন্য তত্ত্ব। চৈতন্য তত্ত্ব। তাহলে 1 থেকে 6 পড়ি এক একটা সবাই। তো এখানে স্পষ্ট ভাবে আমাদেরকে শিখাচ্ছেন গ্রন্থকার শুরুটা কি দিয়ে করতে হয়। যেখানে কিছু যখন আমরা শুরু করি সেটা কিরকম হওয়া উচিত। আমরা তো নিজের মান যশ প্রতিষ্ঠাটাকে প্রতিষ্ঠিত করতে চাই, তাই না? যে আমি এই কাজটা করেছি, সেই প্রভাবটা আমরা ফুটিয়ে তুলতে চাই। কিন্তু এখানে আমরা দেখছি উল্টো। তার কিরকম উল্টোটা? উল্টো হচ্ছে যে গ্রন্থকার গ্রন্থ লিখতে শুরুতে কি করছেন? বন্দনা করছেন। ফার্স্ট শুরু করেছে ওনার দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু থেকে শুরু করে যে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত যে ভক্তরা রয়েছে তাদের প্রত্যেকের চরণে তিনি বন্দনা করেছেন। ঠিক আছে, সেটা আমরা 1 নম্বর শ্লোকে দেখতে পাই। আমাদেরও যে কোনো কিছু শুরু করার আগে যে পূর্বতন যে আচার্যরা রয়েছে, গুরু পরম্পরা রয়েছে, তাদেরকে সবসময় অনুসরণ করা আমাদের উচিত। এটাই আমাদেরকে শিখাচ্ছেন। ওকে, শ্লোক 2। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৈ গৌরদয়ে পুষ্পবন্তৈ চিত্রৈ ছন্দোত্তমোনুদৈ। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। তো এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, সূর্য এবং চন্দ্র। মহাপ্রভু হচ্ছে সূর্যের মতো আর নিত্যানন্দ প্রভু হচ্ছে চন্দ্রের মতো। তো আমরা সবাই জানি যে আমাদের এই কলিযুগের মধ্যে যে গৌর আর নিতাই, এই দুজনের কৃপার প্রভাবে আমাদের ভগবত ভক্তি বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য পদকর্তা তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে বন্দনা করছেন। আরেকটি বিশেষ কারণ হচ্ছে, আমরা পড়লাম নমস্কার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, যেগুলো আমরা পড়ছি ওর সাথে মিলছে কিনা দেখবেন। কেন বলা হচ্ছে কথাগুলি? না, একজন ভক্ত যখন কোনো কিছু তো সৃষ্টি করতে চান বা কোনো কিছু তিনি তৈরি করতে চান, তখন তার মনের ভাবটা কেমন হওয়া উচিত, এটা এই ফার্স্ট মঙ্গলাচরণের মধ্যে আমাদেরকে বোঝাচ্ছে। যে 1 থেকে 14 পর্যন্ত আমাদের পড়তে হবে, 1 থেকে 14 পর্যন্ত পড়লে সব মঙ্গলাচরণ পাবো। ঠিক আছে, ওকে। শ্লোক 3। ইয়া তদ্বৈতং ব্রহ্মোপনিষাদি তদপ্যস্যাতনুবা ইয়া আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সহস্যাংশ বিভবঃ সরসজ্জৈ পুনয়ায়ঃ ভগবান স্বয়ময়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার এই শ্রী কৃষ্ণ চৈতন্যর অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনি তারই এই শ্রী কৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। হরে কৃষ্ণ। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। তো বলা হচ্ছে উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তো সেটা হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি, ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। তো ওটাই হচ্ছে ব্রহ্ম। আর যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনি তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈব। ভগবানের বিভিন্ন অংশ লীলা রয়েছে। তত্ত্ববিচারে যাকে সরসূর্য পূর্ণ বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই ভিন্ন অভিন্ন স্বরূপ। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যোগীরা
ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করেন, যেটা ভগবানের বলছে কি অংশ বৈভব। আর স্বর ঐশ্বর্যপূর্ণ, স্বর ঐশ্বর্য মানে কি 6টা ঐশ্বর্য যার রয়েছে তিনি হচ্ছেন ভগবান স্বর ঐশ্বর্য। আচ্ছা, স্বর ঐশ্বর্য কার কার মনে আছে? কি বলতেছেন? হ্যান্ড রাইজ করুন। স্বর ঐশ্বর্য, 6টা ঐশ্বর্য ভগবানের যে 6টা ঐশ্বর্য কার কার মনে আছে? খুব সুন্দর শ্লোক হচ্ছে, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য। হ্যাঁ, উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু নাম। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। ওটা হলো 6টা প্রভু। প্রথমটা কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তো এই যে ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ বলছে 6টা ঐশ্বর্য, হরে কৃষ্ণ প্রভু। এই 6টা ঐশ্বর্যের মধ্যে কি ব্যাখ্যা করতে পারেন? 6টা ঐশ্বর্য ভগবানের কিরকম? 6টা ঐশ্বর্য কি বলতে পারবেন? 6টা ঐশ্বর্য ব্যাখ্যা করতে হবে, কে বলতেছেন? কি কথা? আপ- গার্গী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, উদাহরণ দিয়ে। বলেন নিজের মতো করে। প্রভু, প্রথমে হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্পৃহ জ্ঞান বৈরাগ্যৈব স্বর্ণং ভগ ইতিঙ্গনা। প্রথমে হলো ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য আমরা দেখতে পাই ভগবানের দ্বারকার, ভগবান যখন দ্বারকাধীশ ছিলেন তখন ভগবানের ঐশ্বর্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি সমগ্র ঐশ্বর্য কাকে বলে, মানে কিভাবে তার প্রাসাদ, তার বিবরণ আছে এবং মানে তার মানে 108 জন মহিষী, তাদের 11 জন করে সন্তান, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রাসাদ। এখান থেকে আমরা বুঝতে পারি তার ঐশ্বর্য কতটা হতে পারে, সমগ্র ঐশ্বর্য। তারপর হচ্ছে সমগ্র বীর্য, মানে ভগবান কত মানে বীর কত, তার কত শক্তি সেটা আমরা দেখতে পাই যে তার লীলা থেকে, যে তিনি কত রকম অসুর বধ করেছিলেন সেগুলো থেকে আমরা এটা দেখতে পাই তার বীর্য। যশ হলো তার খ্যাতি, চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে গেছে, সেগুলো আমরা দেখতে পাই। এই লীলাগুলো থেকেই তার যে সমগ্র খ্যাতি, তার যে সমগ্র লীলার যে বর্ণনা, মানে তাকে যে উত্তম শ্লোকের উত্তম শ্লোকের দ্বারা তাকে যে বর্ণনা করা হয়েছে সেটাই তার যশ। তারপর হচ্ছে শ্রীও, তার সৌন্দর্য, ভগবানের সৌন্দর্যের কথাও আমরা সর্বত্র পাই, তার থেকে সুন্দর আর কেউ নেই, তার সমগ্র সৌন্দর্য তারই। আর জ্ঞান, ভগবান যে গীতার জ্ঞান দান করেছেন সেখান থেকে আমরা বুঝতে পারি তার সমগ্র জ্ঞান। আর বৈরাগ্য হচ্ছে বৈরাগ্য আমরা দেখতে পারি যে শ্রীকৃষ্ণ যখন রাজসূয় যজ্ঞের সময় সবার জুতো রাখার আর পাদধৌত করার কার্যটি নিয়েছিলেন, সেখানে তার বৈরাগ্য দেখতে পারি। মহাপ্রভুর দেখতে পারি সন্ন্যাস নিয়েছেন যখন তার মা এবং যুবতী স্ত্রীকে ঘরে ছেড়ে রেখে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, এখান থেকে আমরা তার বৈরাগ্য দেখতে পারি। এভাবে প্রভু আমি সংক্ষেপে বললাম। এই, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। এই 6টা ঐশ্বর্য রয়েছে ভগবানের, স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান। তো এগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অভিন্ন স্বরূপ। বলা হচ্ছে জগতে শ্রীকৃষ্ণ চৈতন্যের থেকে ভিন্ন পদার্থ আর কিছুই নেই। তো ওই জন্য মহাপ্রভুর কথা এবার বলছেন, সবাই বলুন। অনর্পিতা চরিঞ্চিরা করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর দূতি কদম্ব সন্ধির পিতা সদা হৃদয় কন্দরে স্ফুরত বসতি নন্দন। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বহু পূর্বকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজেদের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সংগ্রহের দ্বারায় সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয়ে কন্যারে স্ফুরিত হন। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ। বলা হচ্ছে বহুকাল, অনেক যুগ যুগ ধরে, অনেক কল্প ধরে যা অর্পণ করা হয়নি। কেননা আমরা জানি মহাপ্রভু কততম কলিযুগে আসছে, যে অষ্টবিংশতি চতুর্যুগের মধ্যে যে কলিযুগ, সেই কলিযুগে মহাপ্রভু আসছে। আর অষ্টবিংশতি যে দাপর যুগ, সেই দাপরে কৃষ্ণ আসে। তো আমরা এত ভাগ্যবান যে আমরা মহাপ্রভুকে পেয়েছি। ঠিক আছে, মহাপ্রভু হচ্ছে করুণা অবতীর্ণ হলো, তিনি আমাদেরকে করুণা প্রদান করেছেন এবং এই কলিযুগের তিনি অবতীর্ণ হয়ে সংক্ষেপে কি করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই বিষয়টি আমাদেরকে তুলে ধরেছেন। আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বর্ণ থেকেও সুন্দর। আমরা প্রণাম মন্ত্র আমরা যে নমো মহাবদন্যয়া কৃষ্ণ প্রেম পদ্ধতি কৃষ্ণয় কৃষ্ণ চৈতন্য নামনে গোরতিশে, এই যে তিনি স্বর্ণের থেকে সুন্দর, এটা 5 নম্বর শ্লোক আরেকটু ক্লিয়ার করবে। তো আমরা প্রার্থনা করবো যেন মহাপ্রভু যেন আমাদের হৃদয়ে সব সময় অবস্থান করে এবং যেন আমরা সাক্ষাৎ ওনাকে দর্শন করতে পারি, এটাই আমাদের প্রার্থনা করতে হবে। ওকে, 5 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোকগুলি সব মঙ্গলাচরণ হিসেবে আমি চিন্তা করছি প্রতিদিন আমরা একটু একটু পড়তে পারি মঙ্গলাচরণ হিসেবে, 1 থেকে 14। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি আসমাৎ এক আত্মানৈ অপি ভুবি পুরা দেহ বেদম গত তো চৈতন্য আখ্যাং প্রকটম অধুনা তদ্ধয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদূতি সুবলিতাম নমি কৃষ্ণ স্বরূপকম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো খুব সুন্দর পয়েন্ট বলেছেন এখানে। শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা। ওই জন্য শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একটাই আত্মা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, ভুবনে প্রকাশ হন গুরু রূপে। তো রাধা কৃষ্ণ হচ্ছে একটাই আত্মা। তো তারা অনাদি কাল থেকে গোলকে
পৃথক দেহ ধারণ করে আছে। রাধারানী কৃষ্ণ গোলকের মধ্যে দেহ ধারণ করে আছে। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে। তো রাধা কৃষ্ণ দুজনেই একত্রিত হয়ে কি হলেন না মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছে। আর তিনি অবতীর্ণ হয়ে কি করলেন, শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ যে রাধারানী, তিনি তার যে ভাব, রাধারানীর যে ভাব, এই ভাবের উপর নির্ভর করে মহাপ্রভু এই জগতে এসেছেন। বলা হচ্ছে সেই মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করি, শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। ওকে, আমরা আজকে চেষ্টা করছি 14 পর্যন্ত কমপ্লিট করার। দেখা যাক মঙ্গলাচরণটা কমপ্লিট করতে পারি কিনা। শ্লোক 6 সবাই বলবেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ বানায় ওইবা সাধ্য জেনাদ্ভুত মহিমা কি দিশ বা মদিয়া সত্যঞ্চস্যা মদনুভাবতা কি দিশং ব্যতিলোভা উত্তদ ভাবাদ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। অনুবাদ করুন ইন্দিরা জানকী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ বলুন। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম? এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কি রকম? এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। এগুলো আমরা সবাই পড়েছি আগে ভূমিকাতে। অনেক ধন্যবাদ মাতাজিকে পড়ার জন্য। তো ভগবান বলছেন এই শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, এই প্রেমের দ্বারা শ্রীমতী রাধারানী কি মাধুর্য আস্বাদন করেন, আর সেই মাধুর্যটা কিরকম। দেখুন কটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, প্রথম পার্ট, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, ওই প্রেমের দ্বারা রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সে মাধুর্য বা কিরকম। এটা রাধার প্রেমের মহিমা কিরকম। দ্বিতীয় প্রশ্ন কি, রাধারানীর যে অদ্ভুত মাধুর্য লীলা আস্বাদন করেন, সেই মাধুর্য বা কিরকম। 3 নম্বর হচ্ছে আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কিরকম। 3টা প্রশ্ন, বুঝতে পারলেন। একটা রাধার প্রেমের মহিমা, আরেকটা তিনি যে অদ্ভুত যে মাধুর্য লীলা আস্বাদন করেন, সেই মাধুর্যটা কিরকম। আর যে মাধুর্য আস্বাদন করে তিনি যে সুখ পান, সেই সুখটা কিরকম। এই বিষয়ে তার লোভ জন্মানোর ফলে তিনি রাধারানীর ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি শচী গর্ভের সিন্ধুতে তিনি আবির্ভূত হয়েছেন। ওকে, তো খুব সুন্দর একটা পয়েন্ট। তো 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তমা ললিতা মাতাজি। 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। ওকে, 7 নম্বর শ্লোক সবাই বলবেন। সংকর্ষণ কারণ তয়সাই
গর্ভদশায়ী চ পয়ঃদিশায়ী শেষস্য যশাংশ কলাশ নিত্যা নন্দাক্য রাম শরণং মমাস্তু। অনুবাদ করুন মাতাজি, সাউন্ড অন করুন প্রিয়তমা মাতাজি। সাউন্ড অন করুন, অনুবাদ করুন। করেছি প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। সংকর্ষণ করণ দায়ক সাই বিষ্ণু, গর্ভোদয় সাই বিষ্ণু ও ক্ষীরসাই বিষ্ণু ও অন্তদেব যার অংশ ও কলা, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো খুব সুন্দর। এই 7 নম্বর শ্লোকে যে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করা হচ্ছে, যিনি হচ্ছে স্বয়ং কি সংকর্ষণ এবং কারণদেব সেই বিষ্ণু, গর্ভদেব সেই বিষ্ণু, ক্ষীরদেব সেই বিষ্ণু ও অনন্তদেব যার অংশ কলা, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। তো প্রত্যেকের কাছে তিনি প্রার্থনা করছেন, কৃপা আশীর্বাদ প্রার্থনা করছেন। ওকে, 8 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। 9 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণাশ্বর্যে শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যস্যদ্ভাতি সংকর্ষণাখ্যং তং শ্রী নিত্যানন্দ রামং প্রাপদ্যে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে, আমরা সবাই জানি যে ভগবানের চতুর্ভুজ কে কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই 4 জন হচ্ছে ভগবানের চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে যিনি বিরাজমান তিনি হচ্ছেন কি? সংকর্ষণ। সংকর্ষণের রূপ হচ্ছে কি? শ্রী বলরাম। বলরামের রূপ হচ্ছে কি? নিত্যানন্দ স্বরূপ। ওই নিত্যানন্দ চরণ কমলে আমি প্রণতি নিবেদন করছি। ওকে, 9 নম্বর শ্লোক। মায়াবর্তা চাণ্ডু সঙ্গাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণম বোধি মধ্যে যস্যৈ কাংস শ্রী পুনাদিদেবা স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অনুবাদ করুন। প্রণাম। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে শায়িত আদিপুরুষ কারণোদকশায়ী বিষ্ণু, যার এক অংশ, সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে আমি প্রপত্তি করি। হরে কৃষ্ণ। 10 নম্বর শ্লোকের অনুবাদ করবেন স্বপন বিশ্বাস প্রভু। তো বলা হচ্ছে ব্রহ্মাণ্ড সমূহকে আশ্রয় করে রেখেছেন যিনি, যিনি কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, কারণোদকশায়ী বিষ্ণু, যার এক অংশ হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু বলরামন,
শ্রী চরণ কমল আমি প্রপত্তি করি। তো প্রত্যেকটা ভগবানের বিশেষ অংশ তাদের কাছে প্রার্থনা নিবেদন করছে। 10 নম্বর শ্লোক, আশা করছি আমরা 14 নম্বর মধ্যে কমপ্লিট করতে পারবো। কে সাউন্ড করছে আবার? সাউন্ড অন করবেন না। যস্যা সংশাশিল গর্ভদশায়ী জন্যাব্যব্জং লোক সংঘাতনালম যস্যা সংশাশিল গর্ভদশায়ী জন্যাব্যব্জং লোক সংঘাতনালম লোকষষ্ঠু সুতিকা দামোদাতু স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অনুবাদ করুন। কার আছে অনুবাদ? বলেনি স্বপন প্রভু কোথায়? হরে কৃষ্ণ প্রভু, আমি কাজের মধ্যে রয়েছি, আমি আজকে ভাগবত টানতে পারিনি প্রভু। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, শক্তি রাধিকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যার নাভি পদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার শ্রুতিকাদম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদাক্ষায়ী বিষ্ণু, যার অংশের অংশ সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। বলছে যার নাভি পদ্মের নাল লোকষষ্ঠ ব্রহ্মাশ্রুতিকা ধাম। তো ভগবানের যে নাভি থেকে যে পদ্ম বেরিয়েছে, তো ওটাকে বলা হচ্ছে সুতিকা ধাম, ভগবানের যে নাভিটা। তো ওখানে হচ্ছে বিশ্রামস্থল। সেই গর্ভদশায়ীর অংশ হচ্ছে, বিষ্ণুর অংশ হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে বারবার প্রণতি নিবেদন করছে। আপনারা তো পড়েই যাচ্ছেন, একটা জিনিস মিলাচ্ছেন কি, আমরা যে একটা চার্ট দিয়েছিলাম কত থেকে কত নিত্যানন্দ তত্ত্ব, কত থেকে কত চৈতন্য তত্ত্ব, ওটা মিলাচ্ছেন কি? ওটা মিলান, তাহলে বুঝতে পারবেন, তাহলে পরে মজা পাবেন, নাহলে পাবেন না। এখন আমরা নিত্যানন্দ তত্ত্বের মধ্যে আছি কিন্তু, ঠিক আছে? 1 থেকে 14 আমরা মঙ্গলাচরণটা করবো, তারপর আমরা একটু দেখবো, আলোচনা করে কি পেলাম। ওকে, আচ্ছা, আমাদের নিরাকারবাদী প্রভুদের কি খবর? 11 নম্বর শ্লোক, মমতা মাতাজি 11 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। 12 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। 12 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। 13 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। দেখি আমাদের নিরাকার খাড়া রয়েছে, তারা যদি সাকার হয় তাহলে তাদেরকে দেব, ঠিক আছে? ওকে, 11 নম্বর শ্লোক। যস্যাংশ সংশ পরমাত্ম কিলানং পুষ্টা বিষ্ণুর্বাতি দুগ্ধাব্দিশায়ী পনিবর্তায়ৎ কলা শুভপ্যনন্ত স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। জয় জগন্নাথ। প্রণাম প্রভু। যার অংশাতি অংশের অংশ হচ্ছে ক্ষীর সমুদ্রে সহিত ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু, সেই ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, এবং পৃথিবীর ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা,
সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রী চরণ কমলে আমি প্রণত নিবেদন করি। অনেক ধন্যবাদ। তো যখন কারো গুণগান করতে হয়, তো সেই সাথে আমাদের তার সম্পর্কে জানতে হয় এবং তার সম্পর্কে বলতে হয়। যেমন আমরা যখন কোনো মহারাজ বা কেউ যখন কোনো ভগবানের কথা বলার জন্য আসেন, তখন তার গুণগান আমরা করি প্রথম। এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষণীয় আছে, আমরা তো সারা জীবন তো বৈষ্ণবদের দোষ দেখতেই দেখতেই অভ্যস্ত, গুণ দেখতেই পাই না, সবসময় দোষেই দেখি। কিন্তু এখানে আমাদেরকে শিখাচ্ছে বৈষ্ণবদের গুণ কি করে গাইতে হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন আমরা কার গুণাবলী বর্ণনা করছি? এখন আমরা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দপুর গুণাবলী আমরা বর্ণনা করছি। ওকে, তো দেখুন কতগুলি শ্লোক নিত্যানন্দপুর বলা হচ্ছে, নিত্যানন্দপুর গুণমহিমা ব্যাখ্যা করা হচ্ছে যে বৈষ্ণব কি করে একজন ভক্তের কি করে গুণগান করবেন, সেটাই হচ্ছে এখানে শিখাচ্ছে। ওকে, এখান থেকে আমাদেরকে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা 14টা শ্লোক পড়বো, পরে আগামী ক্লাসে আমরা একটা গেম খেলবো। গেম এই 14টা শ্লোকের উপর ভিত্তি করে। না, গেমটা কি হবে না, গেমটা হবে এই 14টা শ্লোকের মধ্যে কার কতগুলি গুণমহিমা ব্যাখ্যা করা হয়েছে ওটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তারপর আমরা একটু গুণমহিমা গাইবো। ওকে, তো বলা হচ্ছে বিশ্ব মধ্যে যিনি সাহিত্য আছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু আবার তিনি কি প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করছেন। আমাদের মধ্যে যিনি বিরাজ করছেন তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি আবার সমস্ত ব্রহ্মাণ্ডকে পালন করছেন। আর এই পৃথিবীকে যিনি ধারণ করে রয়েছেন শেষনাগ, সেই শেষনাগ হচ্ছেন কে? শ্রী বলরাম। ওই বলরাম হচ্ছেন কে? শ্রী নিত্যানন্দ প্রভু। আমাদের এই নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আমরা প্রণতি নিবেদন করছি। ওকে, 12 নম্বর শ্লোক। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়া ইয়া সিজ্জত্যগঃ তস্যাবতার এবায়াম অদ্বৈত আচার্য ঈশ্বরঃ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, তিনি জড় জগতের সৃষ্টিকর্তা, শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তারই অবতার। হরে কৃষ্ণ। এবার কিন্তু আমরা একটু একটু চেঞ্জ হয়েছি। বলা হচ্ছে মহাবিষ্ণুর যে অবতার, যে এই জগৎকে যিনি সৃষ্টি করেছেন, এই জগতের যিনি সৃষ্টিকর্তা মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণু হচ্ছেন কে? স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান এর অবতার। ওকে, 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক, দুটো শ্লোক পড়বেন। আমাদের নিরাকার গুলো এখনো সাকার হয়নি, মনে হবে না। ঠিক আছে, তো 13 নম্বর শ্লোকের অনুবাদ করবেন ইন্দিরা জানকী মাতাজি, এবং 14 নম্বর শ্লোকের অনুবাদ করবেন, দেখছি কাকে দেওয়া যায়। তবু আমাকে দিন না, আমি বলবো 14টা। কাকে দেবো? হ্যাঁ, 14। ঠিক আছে, আপনাকে দেওয়া হবে। বৈষ্ণবের ইচ্ছা, এই মাসে ইচ্ছা করলে ইচ্ছা পূরণ করতে হয়। 13 নম্বর শ্লোক। অদ্বৈতং হরিণা অদ্বৈতাচার্যং
ভক্তি সংসনাত ভক্তাবতারমেশং তমোদুতাচার্যমাশ্রয়ে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। হরে কৃষ্ণ। তো যিনি ভগবান থেকে অভিন্ন তিনি হচ্ছেন অদ্বৈত। ভগবান ভগবান থেকে যিনি অভিন্ন তত্ত্ব বলে তার নাম হচ্ছে অদ্বৈত। তিনি এই ভক্তি তত্ত্ব শিক্ষা দিলেন আমাদেরকে, ওই জন্য তিনি কি নামে পরিচিত হলেন? আচার্য নামে কথা, অদ্বৈত আচার্য। তো সেই ভক্ত অবতার অদ্বৈত আচার্যকে আমি প্রণাম নিবেদন করি। আমরা সবাই জানি মহাপ্রভুকে জগতের মধ্যে কে নিয়ে আসছেন? অদ্বৈত আচার্য ঠাকুর। তিনি গঙ্গার তীরে শালগ্রামের মধ্যে তুলসী দিতে 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 ভগবানকে আহ্বান করতে 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 তারপর মহাপ্রভু এসেছেন। ওকে, 14 নম্বর শ্লোক। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। ওকে, এখানে 5টা পয়েন্ট দিয়েছে। একটা ভক্ত রূপ, একটা ভক্ত স্বরূপ, একটা ভক্ত অবতার, আরেকটা হচ্ছে ভক্ত, আরেকটা হচ্ছে ভক্ত শক্তি। এই 5টা তত্ত্ব কি ব্যাখ্যা করতে পারবেন? 1 নম্বর শ্লোক আমরা পড়িয়েছিলাম, দেখি কার মনে আছে। 5টা তত্ত্ব আমি পড়িয়েছিলাম, কে বলতে পারবেন কোনটা কাকে বোঝানো হচ্ছে? উজ্জ্বল বর্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্তরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু, আর ভক্ত হচ্ছেন শ্রীবাস ঠাকুর, আর ভক্ত শক্তি হচ্ছেন কে? 5 জনের মধ্যে 4 জনের নাম বলেন, 4 জন বাকি রয়ে গেল। কে? ভক্ত শক্তি হচ্ছেন গদাধর পণ্ডিত। গৌরাঙ্গ গদাধর পণ্ডিত রয়েছে। নিজ গদাধর শক্তি প্রভু, গদাধর পণ্ডিত তো ভক্ত। গৌরাঙ্গের আর নিজ শক্তি কে? পণ্ডিত গদাধর। হ্যাঁ, পণ্ডিত গদাধর। গদাধর ভক্ত, আর শ্রীবাস ঠাকুর ভক্ত শক্তি। না না, ভক্ত না। শক্তি is গদাধর পণ্ডিত। হ্যাঁ, ভক্ত শক্তি, শক্তি হলো গাইলাম এখন, গদাধর পণ্ডিত, রাধারানী। আমি কি গাইলাম? গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর শক্তি। তো এই 5 জনকে তো আমরা প্রথম থেকে পড়িয়েছি, কতবার পড়িয়েছি। ব্রাহ্মণ দীক্ষার মধ্যে লিখতে লিখতে শেষ ভক্তরা এই কোয়েশ্চেন আনসার। এইটার তো পরীক্ষা আসবেই আসবে, লিখতেই হবে। এই 5 জনের নাম, কে ভক্ত রূপ, কে ভক্ত অবতার, কে ভক্ত শক্তি, এটা লিখতে হয়। এটাই সব ফ্যাসকে যায়, সবাই গন্ডগোল করে। এই লাস্টের দিকটা এসে সব গন্ডগোল করে। ওই জন্য এটা বুদ্ধি হচ্ছে এটাই, গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর
যে পণ্ডিত গদাধর হচ্ছে নিজ শক্তি, শক্তি, ভক্ত শক্তি। যাই হোক, তো আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। এই 14 নম্বর শ্লোক হচ্ছে কি 1 থেকে 14 হচ্ছে মঙ্গলাচরণ। তো আমরা মঙ্গলাচরণ পড়লাম আজকে। তো সবাই এই 1 থেকে 14 নম্বর শ্লোকটা একটু পড়বেন বাড়িতে, পড়ে কিছু পয়েন্ট বের করতে হবে আপনাদেরকে। যদি আমি আপনাদেরকে দিয়েছি, তা আপনারা কতটুকু ঘাটাঘাটি করেছেন জানি না, সেটা প্রমাণ দেখবো আমি নেক্সট ক্লাসে। কি প্রমাণ দেখবো? এই যে 14টা শ্লোকের মধ্যে কোনটা কার তত্ত্ব, কোনটা অদ্বৈত তত্ত্ব, কোনটা মহাপ্রভুর, কোনটা নিত্যানন্দ প্রভু, কোনটা অদ্বৈত আচার্যের, কার কোন তত্ত্ব রয়েছে সেটা আপনারা নোট করবেন, আর আমি জিজ্ঞেস করব, বলবেন ক্লাসে। আরেকটা বিষয়, আপনাদের উপলব্ধি আমি শুনবো একটু। কি উপলব্ধি? না, উপলব্ধিটা হচ্ছে এই 14টা শ্লোক পরে আপনার কি উপলব্ধি হলো। এই 14টা শ্লোক যে আমরা পড়লাম অনুবাদ সহ, কি উপলব্ধি আসলো, কি বলতে চান? দেখি দুই একজনের কাছে একটা শুনি, কি উপলব্ধি হলো আপনাদের এই শ্লোক মঙ্গলাচরণটা পড়ে 1 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত পরে কি উপলব্ধি করলেন আপনি? দেখি আপনার একটু উপলব্ধি শুনি, কি বলতে চান? সাহস করে বলুন, কি উপলব্ধি হলো? সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে মঙ্গলাচরণের যে আগে তো জানতাম না এটা, যে মানে 1 থেকে 14 পর্যন্ত যে এই মঙ্গলাচরণ, সেটা মানে ক্লাসের মধ্যে জানতে পারলাম। তারপরে এই চৈতন্য তত্ত্বের মধ্যে যে আবার 6খানা ভাগ আছে, যার মধ্যে মানে প্রথম দুটো নমস্কার, তারপরে হলো বস্তু নির্দেশ, আশীর্বাদ, এবং মহাপ্রভুর মানে বাহ্যিক কারণ, এবং মানে একটা মুখ্য কারণ, একটা গৌণ কারণ, যে এই যে কারণগুলো সেটা মানে জানতে পারলাম এটা পরে। কারণ পড়েছি অনেকবার তো এই জায়গাগুলো, এই পেজগুলো, কিন্তু এগুলো এত ভালো করে ব্যাখ্যাটা সেটা বুঝতে পারিনি। আর নিত্যানন্দ যে তত্ত্ব সবকটাই, যেমন অদ্বৈত তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব বা পঞ্চতত্ত্ব, এটা পরে আমার ভালোই উপলব্ধি হলো। কারণ এগুলো মানে বলে না যে কোনো মানে গীতার মধ্যে প্রথম শ্লোকে আমরা পেয়েছি যে কৃষ্ণ ভক্তরা মানে আন্ডারে থেকে আমাদের যে ভক্তিটা মানে চর্চা করতে হয়, সেই জিনিসটাই, যে এটা যদি না না আপনি যদি বোঝাতেন তাহলে এই জিনিসটা পড়ে গেছি কিন্তু বুঝতে পারিনি। তো এই জিনিসটা জানতে পারলাম, ভালো লাগলো এটা, যে এইভাবে ভেঙে ভেঙে যে আপনি করাচ্ছেন, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ প্রভু। ওকে, সত্যি রাধিকা মাতাজি, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো আমি এখান থেকে এই 14টা শ্লোকে মঙ্গলাচরণে জানতে পারলাম যে পঞ্চতত্ত্বর রোলটা কি। প্রত্যেকটা ভেঙে ভেঙে কৃষ্ণদাস কবিরাজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কি উদ্দেশ্য, চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন, উনি কে, আসলে উনি কে, আমরা জানতে পারলাম ডিটেলে। নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা এক একটা অবতার, সব ওই চতুর্ভুজ, এগুলো আমরা জানতে পারলাম। শ্রী অদ্বৈত কে, কেন এসেছিলেন, তার কারণটা কি, সেটা জানতে পারলাম। তারপরে বিশ্ব পঞ্চতত্ত্বকম ডিসকাস করেছি। তো আমার এটাই আমার কাছে উপলব্ধি প্রভু, আমরা ইন ডিটেলসটা আমরা একটুখানি জানতে পারলাম যে এই মঙ্গলাচরণ থেকে যে পঞ্চতত্ত্বর রোলটা কি, চৈতন্য মহাপ্রভুর রোল কি, মানে ওনারা কিসের কিসের জন্য কি, আমাদের ডিটেলসটা আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, মঙ্গলাচরণে প্রথমেই যেটা জানতে পারলাম যে আমাদের প্রথমেই শুরুতে আমাদের গুরুবর্গকে স্মরণ করতে হবে, তাদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করতে হবে। এটা মানে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সমস্ত গুরুদেবকে প্রণতি নিবেদন করে তারপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। মানে প্রথমে মানে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় তাই করেছেন। প্রথমে সবাইকে প্রণতি নিবেদন করেছেন, তারপর আমাদের কাছে ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য তত্ত্বটা কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, তার মানে তিনি কে। তারপরে মানে আমাদের ওই যে গৌড়দেশে সূর্যচন্দ্রের মতো যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিল, তাদেরকে তারপর প্রণতি নিবেদন করেছেন, মানে নমস্কার করেছেন।
প্রথম দুটো শ্লোকে। তারপরে করেছেন উনি বস্তু নির্দেশ, মানে এই গ্রন্থের উদ্দেশ্যটা কি। তারপরে আশীর্বাদ, মানে ভগবানের আশীর্বাদ চেয়েছেন। তারপরে উনি মানে চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব হয়েছে তার কারণগুলো ব্যাখ্যা করেছেন, তার মানে তার আভ্যন্তরীণ কারণ আর বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ যেমন দিব্যপ্রেম বিনিময়, আর মানে আভ্যন্তরীণ কারণ হলো যে রাধারানীর ভাব নিয়ে এসেছেন, সেই প্রেম আস্বাদন, মাধুর্য আস্বাদন করেছেন। সেখানে তিনটে বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই তিনটে কারণ আমরা জেনেছি। এরপরে আমাদের এসেছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্যগুলো ব্যাখ্যা করেছেন, যে তিনি মানে তার অংশ অবতার কারা, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, সবই যে নিত্যানন্দের অংশ সেগুলো বলেছেন তারপরে শ্লোকগুলোতে। তারপরে এসেছেন ভক্তাবতার অদ্বৈত আচার্য প্রভু সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে তিনি কি। তারপরে আমরা একসাথে পঞ্চতত্ত্বকে প্রণতি নিবেদন করেছি। মানে এখান থেকে আমার উপলব্ধি হলো যে প্রথমে গুরুবর্গকে প্রণাম নিবেদন করতে হবে, তারপরে আমরা আমাদের উপলব্ধি হলো মানে তাদের তাদের সম্বন্ধে জানা, কেন আমরা করছি এটা, তারা কারা সেটা, তারপরে আবার একসাথে সবাইকে প্রণতি নিবেদন করা, এটাই হলো মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। ওই সবাই বলেছে, তা আমি একটু বলছি যে এইখানে আমরা 1 থেকে 14 নম্বর শ্লোকে পাই যে চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, চৈতন্য তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু আমরা রাধা এবং কৃষ্ণ যে একই আত্মা, কিন্তু দীর্ঘদিন ধরে তারা আলাদা শরীরে তারা অবতরণ করছিল বৃন্দাবনে। তা এখন সেই একই আত্মা একই শরীর হয়ে মহাপ্রভু রূপে আসেন, এবং মহাপ্রভুর আবির্ভাবের যে কারণ সেগুলো আমরা জানতে পারি। দ্বিতীয়ত নিত্যানন্দ প্রভু যে চতুর্ভুজের যে সৃষ্টিটা সম্পূর্ণ নিত্যানন্দ প্রভুর বিভিন্ন অংশ বিশেষ, সেগুলো আমরা জানতে পারি। এগুলো আমরা জানতাম না যে কারণদক্ষের বিষ্ণু, কারণদক্ষের বিষ্ণু বা প্রিয়দক্ষের বিষ্ণু, যে বিষ্ণু আছেন তারা যে নিত্যানন্দ প্রভু অবতার, এটা আমরা জানতাম না। কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত চতুর্ভুজটাই নিত্যানন্দ প্রভুর অংশ বিশেষ। আর অদ্বৈত আচার্য প্রভু আছেন, তিনি উনি যে অদ্বৈত মানে ভগবান থেকে অদ্বিতীয়, তিনি এক ভগবানের সঙ্গে এক, সেটা জানতে পারলাম। এবং ভক্তির শিক্ষা দেন বলে তিনি আচার্যের নামে খ্যাত, এটাও জানতে পারলাম। এটাই আমাদের উপলব্ধি হলো যে সম্পূর্ণ ইয়েটা গুরুতত্ত্বটা কিভাবে আমরা গুরুতত্ত্বটা আমরা এখানে পুরোপুরি ভাবে বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমি যে কথাটা বললাম প্রথম থেকে, এই 14টা শ্লোক পরে উপলব্ধিটা আমি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, কি উপলব্ধি করলেন। তো এটা আপনারা বাড়ির কাজ থাকবে উপলব্ধি। কি উপলব্ধি? যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 14টা শ্লোকের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, ঠিক আমাদেরও ব্যক্তিগত জীবনে আমরা কি প্রয়োগ করতে পারি এটা। আমি জাস্ট ছোট করে একটু বলছি যে আমরা তো সবসময় বৈষ্ণবদের দোষ দেখি, দোষ অমুক কৌর এই দোষ, অমুক কৌর এই দোষ, দোষ দেখতে দেখতে আমাদের চোখের মধ্যে পুরো ছানি পড়ে গেছে, দোষে ভরা। কোনো বৈষ্ণবের গুণ দেখতে পাই না আমরা, সবসময় দোষেই দেখি। কিন্তু নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য মহাপ্রভু প্রত্যেকটা ভক্তের গুরু, এবং ভক্তের কিভাবে গুণগুলি বের করেছেন। আপনাদেরকে যদি বলা হয় বলরাম সম্বন্ধে বলুন তো, আপনারা কি বলবেন? হ্যাঁ, সংকর্ষণ বলরাম, বাস এতটুকু গুণ, আর কিছু গুণ খুঁজে পাবেন না। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভুর কত গুণ বের করেছেন দেখুন। উনি ক্ষীরদক্ষায়ী বিষ্ণু শক্তি থেকে আসছে, বিভিন্ন বিষ্ণুর থেকে শক্তি প্রাপ্ত, কত রকমের গুণ বের করেছেন। মহাপ্রভুর কত গুণ বের করেছেন দেখুন। তো ঠিক সেরকম একজন বৈষ্ণবের কত গুণ রয়েছে, সেই গুণগুলি কিভাবে খুঁজতে হবে তার একটা ঝলক আমাদেরকে 1 থেকে 14 নম্বর শ্লোকে মঙ্গলাচরণের মাধ্যমে যে বুঝিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কিভাবে বৈষ্ণবের গুণ ব্যাখ্যা করতে হয়। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
সবাই খুঁজবেন বাড়িতে যে গুণ কি করে দর্শন করা যায়। তো একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, কমসে কম একজন বৈষ্ণবের দুটো গুণ খুঁজে বের করা উচিত। যে আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা এমন একজন বৈষ্ণবের গুণ বের করবেন যে বৈষ্ণবের থেকে দুটো কমসে কম গুণ আপনি দেখেছেন। ঠিক যেরকম প্রভুপাদের দুটো গুণ বের করবেন। প্রভুপাদের দুটো গুণ কি আছে, আপনার কাছে কোন দুটো গুণ প্রভুপাদের ভালো লেগেছে, প্রভুপাদের দুটো গুণ বের করবেন। এবং আপনি যে গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়েছেন, গুরু মহারাজের দুটো গুণ বলবেন, কোন দুটো গুণ আপনার আকৃষ্ট হয়েছে। এরকম গুণ দেখার চেষ্টা করব আমরা এখন। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে চৈতন্য চরিতামৃতের মাধ্যমে এটাই শিখাচ্ছে যে গুণ কি করে দর্শন করতে হয়, দোষ না দেখে কি করে গুণ দর্শন করতে পারে। এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। ওকে, কেননা দেখুন, দোষ দেখতে 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 আমাদের মধ্যে দোষ ঢুকে যাচ্ছে, গুণ সব চলে যাচ্ছে। ওই জন্য আমরা একটাই চেষ্টা করব, গুণ দেখার চেষ্টা করি। অনেক দোষতে দেখেছি, এবার একটু গুণ দেখি, তাহলে জীবনে আমরা একটু ডেভেলপমেন্ট করতে পারবো। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা এখানে শেষ করবো বৈশ্বিক প্রমাণের মাধ্যমে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত গুরু বিশ্ববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ।